কি বড় সতীন জামাই ওরা আমার ঠিক পাইছেটাকে আমি সেটাই বুঝতেছি না। যখন যেমন চাই তখন আমার সাথে তাই করবে। কি আমার বাবার বাড়ির সাথে আমার সম্পর্ক নাই, আমি তাদের কাছে ফিরে যেতে পারবো না? তারা আমাকে পছন্দ করলে বুঝছি, মানে ওরা তো বুঝছে আরে একটা তো বলদ পাইছি রে, আমার কথা শুনে সতীনের সংসারে চলে আসছে, এইরকম মেয়ে আমি কোথায় পাবো? এই কারণে হয়তো বা আমাকে তখন জোর জবরদস্তি করে এই সংসারে আনছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আসলে কি বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না। আমার মানে কথা মনে হয় দিন দিন মানে কমে যাইতেছে, বা আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না যে একটা মানুষের উপর দিয়ে কেউ এইরকম কিভাবে করতে পারে। এই সংসারে আসার পর থেকে আমি যে কি ফেস করছি একমাত্র আল্লাহ ভালো জানে, তারপরেও সহ্য করে এই সংসার করে যাইতেছি। মানে ওই যে একটা কথা আছে না, মানুষজন যাকে নরম পায় তাকে একদম শক্ত করে ধরে, যে ওরই জ্বালানো লাগবে। বিষয়টা হচ্ছে এমন, আপনি যতই মুখ বন্ধ করে সহ্য করবেন ততই সমস্যা। আবার যদি মুখ খুলেন, উচিত কথাটা মুখের উপরে বলে দেন, তাতেও দোষ হবে। আর মানে আমি আমার লাইফে এমন একটা ভুল করছি, যেই ভুলের মাসুল আমাকে একদম মৃত্যুর আগ পর্যন্ত দিতে হবে। এটা মানে আমি বলতে বাধ্য আজকে যে আমি আমার লাইফে এমন একটা ভুল জেনে বুঝে কিভাবে করছি। মানুষজন মানে এই ভুলটা কখনোই করে না, সব সময় সবাই এই জিনিসটার বিরুদ্ধে যায়। আমি কে যে বলছিলাম আমারে পাকনামি করতে, একমাত্র আল্লাহ ভালো জানে কোন শয়তানে আমার ওই টাইমে ধরছিল। নিজের কপালে যে নিজে কিভাবে কুড়াল মারতে হয়, আমার মানে আমাকে না দেখলে, আমার কথা না শুনলে আপনারা জীবনেও বুঝবেন না যে কিভাবে নিজের পায়ে নিজের কুড়াল দিতে হয়। যদি আপনাদের অনেক শখ থাকে দিতে পারেন, পরে আমার মতো কান্না করলেও কোনো লাভ হবে না। দিন রাত কান্না করে চোখের পানি ফেলবেন, কিন্তু আপনার কথা শোনার মতো কেউ থাকবে না। আপনি যে কান্না করতেছেন সেটা বোঝার মতো কেউ থাকবে না। কেন আমি এই কথাগুলো বলতেছি? গতকাল আমি একটা ভিডিও বানাইছিলাম যে বড় সতীনের মা আমাদেরকে কালো জাদু করছে, মানে বাবার বাড়ি থেকে কালো জাদু করছে, যার কারণে এরকম সমস্যা হইতেছে। না হলে আমাদের সংসারে একটার পর একটা সমস্যা কেন হবে? তাও আবার বড় ধরনের সমস্যা। এত দিন ধরে সংসার করে আসতেছি, কখনো তো কোনো সমস্যা হয় নাই, এখন হুট করে কেন সমস্যা হবে আমাদের সংসারে? তারপরে বাচ্চাদের উপর তো অনেক বড় বড় বিপদ যাচ্ছিল, ঘরে আগুন লেগে যায়, তারপরে ঝগড়া ঝাঁটি তো লেগেই থাকে। এগুলো কখন লাগে? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা কখন হয় আপনারাই একটু বলেন তো, আপনারা আজকে কমেন্ট করে বলে যান তো। তা আমি তো ফার্স্টে এগুলো মনে করেন যে কানেই নেই না। আপনারা যে বলছেন কমেন্ট করছেন, সেই কমেন্টগুলো আমি দেখছি, ম্যাক্সিমাম আপুরাই কমেন্ট করছেন যে আমাদেরকে কালো জাদু করছে, বদনজর লাগছে, যার কারণে আমাদের এই ধরনের সমস্যা হইতেছে। আমি বলছি যে না, হতেই পারে অ্যাক্সিডেন্ট, সবার ঘরে কম বেশি হয়, কিন্তু এমন তো আমাদের মতো হয় না, আমাদের ঠিক যেমনটা হয়। তো পরে কি হলো, এখন আবার আমার জিনিস সমস্যা হুট করে বেড়ে গেছে। আমি কালকে কেন কথাটা বলছিলাম, আমার হুট করে জিনিসটা মাথায় ঢুকছে যে বড় সেদিনকে আনতে যাবে কয়দিন পরে, এখনই আমার কেন আবার জিনের সমস্যা হবে? নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে। ওনারা চাইতেছে যে আমি সংসার থেকে চলে যাই, সংসার থেকে চলে গেলে ওনাদের মেয়ে নিজের মতো নিজের সংসার করবে, তখন মানে আর কেউ থাকবে না বাধা দেওয়ার মতো। আর একটা পুরুষ মানুষই বা কয়দিন সহ্য করবে যে তার বউ পাগলামি ছাগলামি করে সারাদিন, অসুস্থ হয়ে পড়ে থাকে, বলে আমার এই সমস্যা, আমার ওই সমস্যা অসুস্থতা ছাড়া তার জীবনে কিছুই নেই। তারপরে আমার কারণে ঘরে সমস্যা হচ্ছে, এটা তো আপনারা নিজেরাই বুঝে ফেলছেন যে আমার কারণে সংসারে সমস্যা হচ্ছে। মানে বারবার কমেন্টও করেন, আপনারা একটা জিনিস মীমাংসা করবেন দূরের কথা, আমি কথাটা বারবারই বলি, উল্টা আরও মনে করেন যে আগুনের মধ্যে ঘি ঢেলে দেন আপনারা। এমন মানুষজন যে আমার কারণে সমস্যা হয়েছে, আমি সংসার ভাঙার জন্য আসছি। কোনো ভালো মেয়ে কি সংসার মানে একটা সংসার আছে, সেই সংসারে সতীন হওয়ার জন্য আসে মানে আসে নাকি? আমি খারাপ এই কারণে আমি সতীনের সংসারে আসছি, ইত্যাদি নানান কথা আমাকে বলেন। তো আপনারা যে কমেন্টগুলো করেন, সেই কমেন্টগুলোকে আমার হাজব্যান্ড কখনো ঢুকে দেখে না? অবশ্যই দেখে। তো সেগুলা কি তার মনের মধ্যে একটা প্রভাব ফেলবে না? অবশ্যই ফেলবে। তারপরে যদি আবার কালো জাদু থাকে, কোনো প্রকার জাদু করা হয়, তখন তো আরো আগে আমাকে সহ্য হবে না। তারপরে এই যে দিনের পর দিন আমার সমস্যাগুলো হইতেছে, এবার তো জামাই আমাকে ডিরেক্ট বলে দিছে যে আমি নাটক করতেছি, মানে তার বড় বউকে আনতে যাবে কিছুদিন পরে, এই কারণে আমি এখন এসে হুট করে নাটক করতেছি যে আমার জিনের সমস্যাটা অনেক বেশি বেড়ে গেছে আগের চাইতে, এমন সমস্যা আগে কখনো হয় নাই। তো এগুলা নাকি আমার নাটক। এমনিতেও শুরুতে সেই জিনিসগুলো বিশ্বাস করে নেই, সে সায়েন্সের স্টুডেন্ট, এসব বিশ্বাস করতে চায়ও না। তারপরেও আমি যখন অসুস্থ ছিলাম, আমার
কেয়ার করছে যে এটা হয়তো স্লিপ প্যারালাইসিস, আমার ঘুমের সমস্যার কারণে হচ্ছে, বা রুটিন মাফিক কিছু হচ্ছে না, খাওয়া দাওয়া ঘুম কোনোটাই ঠিকমতো হচ্ছে না, যার কারণে আমার সমস্যা হইতেছে, এ কারণে আমার একটু কেয়ার করছে। তো সেটা তো বড় সুদিনের সহ্য হয় নাই, সহ্য না হয়ে বাবার বাড়িতে চলে গেছে। এখন ওনারা যখন দেখলো যে আমাকে সংসার থেকে মানে বের করতে গিয়ে কালো জাদু করে জিনের সমস্যাটা করে মানে আমাকে সংসার থেকে বের করতে চাইছিল, যে জামাই আমাকে উল্টাপাল্টা বুঝে সংসার থেকে বের করে দিবে, কিন্তু জামাই তো আমার কেয়ার করছে, সেটা দেখে তাদের মেয়ে সহ্য করতে না পারে, এখন তাদের মেয়ে চলে গেছে, এখন কি করবে, এখন তো আমাকে যে করেই হোক বের করতেই হবে, যেহেতু তাদের মেয়ে সহ্য করতে পারতেছে না আমাকে। তো এই কারণে আবার সমস্যাটা করছে। জামাই তো আমার উপরে এমনিতেই রাগ যে তার বড় বউ আমার কারণে চলে গেছে, এবার তো দোষ আমার দিয়ে গেছে, যেটা সত্যি সেই কথা আমি বারবারই বলবো। পরশুদিন আমার নামে এবার দোষগুলো সব দিয়ে গেছে, যে আমি এটা করছি, আমি সেটা করছি, আমি জামাইয়ের অধিকার দিই নেই ওকে, আরো কত কিছু। ভাইরে, আমি যদি জামাইয়ের অধিকার খাটাইতে চাইতাম, আমি মানে 3 বছর 3.5 বছর কেন অপেক্ষা করলাম? এই যে 4 বছর সংসার করতেছে, আমি কেন অপেক্ষা করলাম? শুরুর দিকেই কেন আমি তোমার কাছ থেকে জামাইয়ের অধিকার মানে কেড়ে নেই? আমি তো এটাই বুঝি না, মানে সমস্যাকে আমার নিয়ে পাইছো কি তোমরা? তোমার জামাই যেমন করছে আমি আসার পর থেকে, তোমারও সমস্যা ছিল, তুমি তো তাও মাঝখানে একটু ভালো ভালো আমাকে দেখাইছো, কিন্তু ভালো ভালো দেখাই তো এমন খারাপ করে দিয়ে গেছো মানুষের সামনে আমাকে, যেটা একদম বলার বাইরে। এখন মানে মানুষজনের মনে হয় আমারে দেখলেই গায়ের মধ্যে আগুন জ্বলে, কমেন্টগুলো দেখলেই বোঝা যায় যে মানুষজন আমাকে কতটা অপছন্দ করে। মানুষ, আমি ছোট সতীন, আমাকে ওই কারণে অপছন্দ করে। তো গাইস, আমি যেটা বলতেছিলাম যে আমি ছোট সতীন হিসেবে সবার কাছে আমার একটা মানে খারাপ এই জিনিসটা তো অবশ্যই থাকবে, কিন্তু নিজের ঘরের মানুষ যাদের জন্য আমার এত স্যাক্রিফাইস, তারা যদি আমাকে সবসময় খারাপ বলে, সেটা আমি কিভাবে মুখ বুঝে মানে দিনের পর দিন, বছরের পর বছর, আজকে 4টা বছর ধরে আমি সহ্য করে যেতেছি, কিভাবে আমি পারবো? আপনারা একটু বলেন তো। মানে আমি এ পর্যন্ত কতটা স্ট্রাগল করছি ওটা তো আপনারাই জানেন, ফ্যামিলি বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে আমি এখানে এসে পড়ে আছি সতীনের সংসারে, যে আমার একটা সুন্দর সংসার হবে। আমার কথা হচ্ছে কি, যে বাবা মা বিয়ে দিলেও তো ওই সংসার দেখা যায় যে টিকে না। আপনারা আশেপাশে দেখেন নাই যে পরিবার মিলেমিশে বিয়ে দিছে, কিন্তু ওই বিয়েটা 1-1.5 বছরও টিকে নেই, খুবই ধ্বজভঙ্গ অবস্থা। তো সেই জায়গায় আমি যদি সতীন নিয়ে সুন্দরভাবে সংসার করতে পারি, সুখে থাকতে পারি, সেখানে সমস্যা কি? কষ্ট তো সব সংসারেই থাকে, আমি কোথায় 100% সুখ পাবো? আপনারাই বলেন তো। এটা তো কখনোই সম্ভব না। তো সব ধরনের পরিস্থিতি মেনে নিয়ে আমি মানে সব সহ্য করে সংসার করে যাচ্ছি। আর কত ওরা আমারে পাইছে কি? বড় সতীন জামাই, ওরা আমার ঠিক পাইছেটাকে আমি সেটাই বুঝতেছি না। যখন যা মন চায় তখন আমার সাথে তাই করবে কি? আমার বাবার বাড়ির সাথে আমার সম্পর্ক নাই, আমি তাদের কাছে ফিরে যেতে পারবো না, তারা আমাকে পছন্দ করে না, এই কারণে আমার সাথে যোগাযোগ করে না। আমার মা তো 4 বছর আমার সাথে কথাই বলে নাই। মা ভাইয়েরা যাই, আব্বু একটু কথা বলতো, আব্বু অনেকদিন হয়ে গেছে আমার সাথে কথা বলে না, প্রায় 2-3 মাসের মতো হয়ে গেছে। আব্বুর সাথে আমার কোনো কথা নেই। এই কারণে কি আমাকে তারা দুর্বল ভাবে, যে ও তো দুর্বল, ওর কোথাও যাওয়ার মতো জায়গা নাই, আমাদেরকে বিশ্বাস করে চলে আসছে এই সংসারে, এখনো যাবে কি? ওর সাথে যা মন চায় তা আচরণ করবো, ও সবকিছু সহ্য করে ওর এখানেই পড়ে থাকতে হবে, কারণ ওর তো যাওয়ার জায়গা নেই। এতটা দুর্বলও আমাকে ভাবার কোনো কারণ নাই। বাবা মা একসময় ফালাই দেয়, কিন্তু সন্তানকে যখন সামনে দেখবে তখন ঠিকই মেনে নিবে যে আমার সন্তানটা কষ্টে আছে। এটা তাদের একটা মানে রাগ থাকবেই, কারণ আমি বরাবরই একটা ভালো মেয়ে ছিলাম বিয়ের আগে সবার কাছে, এটা আমি গর্ব করে বলতেছি না, এটা সবাই জানে। আর আমি তখন খুব শান্ত মেজাজেরও ছিলাম। যদি শান্তশিষ্ট না হতাম, সতীনের সংসারে এসে আমার টিকা বড় দায় হয়ে যেত, টিকতেই পারতাম না যদি ওই ধরনের ঝগড়ুটে টাইপ মেয়ে হতাম। শান্তশিষ্ট বলেই ঠান্ডা মাথা দেখেই সতীনের সংসারে থাকতে পারতেছি। তো আমি একটা ভালো মেয়ে ছিলাম, তারপর পড়াশোনায় ভালো ছিলাম, ভালো কলেজে পড়তাম। আমার বাবা মায়ের ভাইদের অনেক শখ ছিল আমাকে ভালোভাবে পড়াশোনা করাবে, আমি একটা মানে প্রতিষ্ঠিত হব, ভালো কোনো একটা পজিশনে যাব, এই ধরনের ইচ্ছা তাদের মধ্যে ছিল। কিন্তু আমি তাদের সব স্বপ্ন ভঙ্গ করে তারপরে মান সম্মান সব বিসর্জন দিয়ে সতীনের সংসারে আসছি। মানুষজন তো তাও এমনি একটা ভালো ছেলে দেখে পালায় আসে, আমি সতীনের সংসারে আসছি। মানে কি যে মাথার মধ্যে খেলছিল একমাত্র আল্লাহই জানে। কে যে বলছিল সতীনের সংসারে আমার আসতে, মানে কারোর কাছ থেকে পরামর্শ নেই, কিছু নেই, নিজের মন চাইছে চলে আসছে। ওরাও আমাকে বুঝাইছে, ওদের বুঝো বুঝছি, মানে ওরা তো বুঝছে আরে একটা তো বলদ পাইছি রে, আমার কথা শুনে সতীনের সংসারে চলে আসছে, এইরকম মেয়ে আমি কোথায় পাবো? এই কারণে হয়তো বা আমাকে তখন জোর জবরদস্তি করে এই সংসারে আনছে। এখন দিনের পর দিন তাদের যা মন চাইতেছে তাই আমার সাথে করতেছে। মানে আমি তো কিছু বলতেছি না, আমি সবসময় চুপ করে থাকি, আমার সাথে রাগ দেখালেও চুপ করে থাকি, হাসি খুশি থাকলে তো তখন আমি নর্মালি থাকি। এই কারণে আমাকে ওরা পেয়ে বসছে, না হলে কয়দিন পরে পরে আমার
করবে। তার বড় বউ চলে গেছে, কেন চলে গেছে আপনি আপনার বড় বউয়ের সাথে যোগাযোগ করেন, না হলে বড় বউয়ের বাবার বাড়িতে গিয়ে সবকিছু মীমাংসা করেন। আপনি যদি করতেন তাহলে আমি তো এতদিন কিছু বলতাম না। আপনার বড় বউ যোগাযোগ করেন, এটা কি আমার দোষ? আপনার বড় বউ কেন আপনার সাথে যোগাযোগ করেন, এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আপনার বড় বউ বলে গেছে কেন আমার কথা যে ছোট সতীন আমার সাথে এটা করছে ওটা করছে, ছোট সতীনকে সব ফার্নিচার এনে দিচ্ছে, জামাইকে এখন ছোট সতীন বশ করে ফেলছে, এইসব ইত্যাদি কথা বলে গেছে। কেন বলে গেছে সেটা আপনি আপনার বড় বউকে জিজ্ঞেস করেন যে তুমি কেন এগুলো বলছো। আমি তো নিজ থেকেই ওরে ফার্নিচার গুলা দিছি, ওর প্রয়োজন ছিল, ওর সমস্যা ছিল, এটা তো তুমি দেখছো, তারপরে তুমি কেন এসব কথা বললা। তারপরে এই যে থাকা নিয়ে কি সমস্যা হয়েছে, 1 মাস থাকা নিয়ে, তো ওর কি খারাপ লাগছে না লাগছে সেটা কি আপনি আপনার বড় বউকে জিজ্ঞেস করেন। আমি কি কিছু জানি এখানে? আপনি যতটুকু দেখছেন আপনার সাথে তো তাও কি কথা কাটাকাটি হয়েছে। আমি তো ওই যে ভিডিওতে যা বলে গেছে তাই আমি জানি। তো আমাকে যদি এতগুলা মানে কি বলবো দোষ দিয়ে যায় তখন তো আমার খারাপ লাগবে, রাগ লাগবে, আমি এটা নিয়ে কথা অবশ্যই বলবো। তো 1 মাসের বেশি সময় হয়ে গেছে, আপনিও মীমাংসা করতেছেন না, বলতেছেন যে দেখি দেখি কি হয়, দেখি দেখি। আমি তো এখন মনে হইতেছে এটা হয়তো বা আপনাদের দুইজনের মিলমিশ করে একটা চাল করা ছিল। তো আমাকে ভাগাই দিবেন, তারপরে নিজেদের মতো নিজেরা সংসার করবেন, না হলে আপনিও আপনার বড় বউ যাওয়ার পরপরই আমার সাথে কেন রাগারাগি করবেন? আমি কি মানে আপনাকে কম সাপোর্ট দিছে? আপনার পরীক্ষা গেল তখন আমি একলা পুরোটা সংসার সামলাইছি, তারপরে আপনার এক্সট্রা কি কি বায়না আছে সেই সব কিছু পূরণ করছি। তারপরে আপনার আম্মু অফিস থেকে আসে, তার এক এক দিন এক এক ধরনের মর্জি থাকে, এই দিন এটা করে দাও, ওই দিন মানে মানুষজনকে বলে আসে যে বউ রান্না করে দিবে, বউর রান্না অনেক মজা, তখন একটু একটু রান্না করে দিতে হয়। এক্সট্রা কাজ তো আছেই, ঘরের কাজ আছে, বাচ্চা সামলানো আছে। আমারে পাইছেন কি আপনারা? আমারে কি এতই দুর্বল ভাবেন? ওই যে ফার্স্টে বললাম যে বাপ মায়ের সাথে যোগাযোগ নাই, কোথাও যাওয়ার জায়গা নেই, এই কারণে আমাকে দুর্বল পেয়ে গেছেন, এই জন্য কয়দিন পর পর এমন করেন। আবারও বলতেছি এত দুর্বল আমাকে ভাইবেন না আপনারা। আমি যেটা সত্যি এটা আমি সবসময় বলবো। আমার কাছে মনে হয়েছে যে কালো জাদুর কারণে সমস্যা হয়েছে, বড় সতীনের বাবার বাড়ি থেকে আমাদেরকে কালো জাদু করছে, এই কারণে সমস্যা হইতেছে। না হলে আমি গ্রামে থেকে আসছি, একটা মেয়ে গ্রামে থাকতে সমস্যা হলো না, এখন মানে শহরে থাকতেছি, যে জায়গায় শহরে কম এইসব সমস্যা, শহরের মানুষজন এসব বিশ্বাসী হয় না, শহরে ধরতে গেলে জিনের সমস্যা মানুষের হয়ই না, সেই জায়গায় থেকে নাকি আমার এখন জিনের সমস্যা হয়। ঘরে 2 দিন পর পর আগুন লেগে যায়, বাচ্চারা বড় বড় ব্যথা পায়, বাচ্চাদের কানে পোকা চলে যায়, এইসব তো আমি কখনো দেখিনি। এগুলো কেন হবে এই ধরনের অস্বাভাবিক কাজ ঘরের মধ্যে? আপনি আপনার 20 বছর 22 বছর বয়সে কখনো দেখছেন? জামাইকে আমি বলতেছি, আপনি যে আমার সাথে রাগারাগি করেন, এখন এসে আমাকে বলতেছে কি তুমি যে বড় সতীনের মানি সব কথা বললা, আমি এখন ওই বাড়িতে কিভাবে যাব? কি জানি আমার বড় বউকে আনার জন্য বড় সতীনের মা কি এটা পছন্দ করবে যে তোমার ঘরে থেকে তোমার সামনে থেকে তোমার বউ এসব এসব কথা বলছে, তুমি কিছু বললা না, আর ওকে বলতেই বা দিলা কেন? আমি এখন কিভাবে আমার বড় বউকে আনবো, হ্যান ত্যান ইত্যাদি। তা আপনি আগে জান নাই কেন? আমি তো এতদিন চুপই ছিলাম, আমার যত রাগ ছিল আমি বড় সতীনের উপরে দেখাইছি, আমার যত খারাপ লাগা ছিল আমি আমার ছেলে প্রতি দেখাইছি যে আমি আমার ছেলেকে কাছে পাইতেছি না, আমার খারাপ লাগতেছে, আমি কান্না করছি। আপনাকে কোনোদিন দেখাইছি ওই যে ক্যামেরার সামনে একটু দেখাইতে গেছি যে বড় সতীনের রুমটা ঘুরতে গেছি, তখন আমি আর আমার আবেগ ধরে রাখতে পারি নাই, কান্না করে দিছিলাম। আপনাকে আজ পর্যন্ত কোনোদিন কিছু বলছি? বারবারই বলছি জিনিসটা মীমাংসা করেন, মীমাংসা করেন। মানুষজন উল্টাপাল্টা কথা বলতেছে জিনিসটা নিয়ে, কোনো কিছুরই পাত্তা দিলেন না, নিজের মতো নিজে সব দেখি দেখি। আপনাদের মধ্যে হয়তো বা যোগাযোগ হয় কিন্তু আমাকে জানাইতেছেন না, এছাড়া আর কি হবে? না হলে এত রিল্যাক্স আপনি থাকেন কিভাবে? আপনারা প্ল্যান করতেছেন যে আমাকে ঘর থেকে বের করে দিবেন, কিন্তু সেটা জীবনেও হবে না। আমাকে দুর্বল ভাবেন তো, আমাকে এত দুর্বল ভাববেন না। এই সংসার থেকে আমাকে জীবনও তাড়াতে পারবেন না। আমি যেভাবে আসছিলাম না সবকিছু ছেড়ে দরকার হয় এই বাড়ি থেকে আমি সবাইকে বের করে দিব, তারপর আমি এই সংসারে থাকবো। বড় সাথে না আসলে নাই, ওর যদি মানে চাহিদা থাকে যে আমাকে সংসার থেকে বের করে দিলে ওই সংসারে আসবে, তাহলে ওরা আসারই দরকার নেই এই সংসারে। আপনার যদি মনে হয় আপনি আপনার বড় বউকে ছেড়ে থাকতে পারবেন না, আপনি আপনার বড় বউয়ের সাথে গিয়ে বড় বউয়ের বাবার বাড়িতে পড়ে থাকেন, দরকার নাই তো। যে জামাই আমারে মানে বউর চোখে দেখতে পারে না, বউর সেই অধিকারটা দিতে পারে না, আমাকে পছন্দ করে না, 4টা বছর ধরে সংসার করতেছি, আমি আপনার বাচ্চার মা, তো বাচ্চার মা হিসেবেও যদি সে অধিকারটা সম্মানটা আমি আপনার কাছে না পাই, তাহলে তো দরকার নেই আপনি আপনার বড় বউ আর ওই যে ছেলেকে নিয়ে পড়ে থাকেন। মেয়েরা আয়সা যদি মাঝে মাঝে দেখতে মন চায় দেখবেন, আর আমাদের তো দেখার প্রশ্নই আসে না, কারণ আমাকে তো পছন্দই করেন না। মানে আমার সাথে যে কি শুরু করছে আমি আপনাদেরকে বলেই বোঝাতে পারবো না। দিনের পর দিন আমি যা সহ্য করতে করতে আমি মনে হয় পাগল হয়ে যাব। আমার তো পাগল হওয়ার দরকার নাই ভাই।
এসব সহ্য করতে করতে দিনের পর দিন। আপনাদেরটা আপনারা কি করবেন না করবেন আমি তো বললামই। আমাকে যদি এই বাড়ি থেকে বের করার মতো পরিকল্পনা আপনাদের থাকে জামাই বর, তাহলে আপনারা এই বাড়ি থেকে চলে যাবেন, আমি এই বাড়িতে থাকবো। কিভাবে থাকতে হয় সেই ব্যবস্থা আমি করব। দুর্বল ভাবেন না, আমি দেখিয়ে দিব আমার মানে কতটা আমি স্ট্রং একজন মানুষ, সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। স্ট্রং না হলে নিজের বাপ মা বাদ দিয়ে এখানে এসে আপনাদেরকে মানে এত কিছু সহ্য করে, ঝামেলা অশান্তি সহ্য করে আমি এখানে সংসার করতে পারতাম না। চুপ করে থাকি বলে আমাকে দুর্বল ভাববেন না। তো যাই হোক গাইস, ব্লগটা এখানে শেষ করতেছি। মানে আপনাদেরকে জানিয়ে রাখলাম যে সংসারে আমার সাথে প্রতিনিয়ত কি হয়ে যাচ্ছে তার একটা টাচ আপ দিয়ে গেলাম।